গোল দুঃখ হয়েছি আবার কি হাসা আবার জোরে কও আজ কি রাত কও প্রতিফলটাও আজ কি রাত কও আজ কি রাত কও তোমার লগে তাইলে কথা কইতাম না মারতাম না আজ কি রাত কও তো কালার পুতি লাগাবা না জোরে আচ্ছা কও আস্তে কও আবার কও দুঃখ হয়েছি গো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ছেলের সাথে দুষ্টামি করতেছিলাম, হঠাৎ করেই প্ল্যান হলো সকালবেলা ঢাকা যাইতেছি। তো চিন্তা করলাম যারা আমার গ্রামের প্রবাসে থাকেন চাঁদপুর ফরিদগঞ্জে, তাদের সাথে আমাদের রাস্তাগুলো একটু শেয়ার করি। তো এটা হচ্ছে ঢালিরঘাট থেকে মুন্সিরহাট পর্যন্ত যাওয়ার রাস্তা। এত পরিমাণ খারাপ ছিল যেটা বলার বাইরে। তো আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে যাই দেখি সব রাস্তাঘাটের এই অবস্থা। চাঁদপুরের রাস্তা অতটা ভালো ছিল না। তো ইদানিং আমি বাড়ি থেকে আসার পরে মনে হয় রাস্তার কাজ ধরছে। আমি আসার হয়তো বা 2-3 দিন আগে ধরছে। আসার সময় কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এই তো প্রায় মুন্সিরহাট চলে আসছি, এখন সিএনজির জন্য ওয়েট করতেছি। তো কেমন লাগতেছে আপনাদের কাছে রাস্তাটা দেখে, যারা প্রবাসে থাকেন? তো এই তো আমি তো একটু কেটে কেটে ভিডিও করতেছি, প্রায় চাঁদপুর চলে আসছি। অনেকদিন পরে নিজের শহর, সবকিছু নিজের মনে হইতেছে। তো হঠাৎ করেই ঢাকা যাচ্ছি, আমাদের একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের জন্য ফুল আনতে। তো এই জন্য চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাগুলো। তো এখন এই তো জসকোট বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো দেখেন, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে যারা প্রবাসে থাকেন। চাঁদপুর শহর অনেকদিন হচ্ছে দেখেন না। তা আমি লঞ্চে করে যাব। আমাদের চাঁদপুর থেকে তো ঢাকা যাইতে লঞ্চে খুবই ভালো। লঞ্চ ঘাটের উদ্দেশ্যে সিএনজিতে যাইতেছি। আর বাড়িতে আসছিও বেশি দিন হয় নাই। বাড়িতে আসার পর এই প্রথমবার ঢাকা যাইতেছি। তো এই তো লঞ্চ ঘাট চলে আসছি। বগুড়া 7 লঞ্চে করে ঢাকা যাব। ছাড়ার সময় হয়ে গেছে। ওই পাশে ইমাম হাসান, আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিছে। চাঁদপুর লঞ্চ ঘাট, অনেকদিন পরে আসলাম এখানে। লঞ্চ আসলে আবেগের জায়গা। সামনে বড় স্টেশন, মোটটা পার হইলে বড় স্টেশন হয়ে যায়। তো চিন্তা করলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ছোট ছোট কিছু স্মৃতি এই চ্যানেলে রেখে দেই, তখনই দেখতে পারবো। এই জন্য ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।